পরদিন ঈশার নামাজের পর বুড়ির ঘরের সামনে ঝোপের আড়ালে চুপচাপ বসে আছেন। দেখবেন এত রাতে কে কাজ করার জন্য আসে। আর এই হযরত ওমর লক্ষ্য করলেন এক আল্লাহর বান্দা খালি পায়ে পা টিপে টিপে বুড়ির বাড়ির দিকে আগাচ্ছে। হযরত ওমর রেডি, আসেন দেখি কেন আপনি। যেই না কাছে আসছেন ওমর দাঁড়ায় গেছেন। হয় কি আপনি? বাপে ওমরের যে আওয়াজ, রাতও গভীর, মানুষটাও একা, এমন অবস্থায় আমি বললে তো কাপড় চোপড় নষ্ট করে ফেলাইতাম। কিন্তু হযরত ওমরের আওয়াজে ওই ব্যক্তি ভয় পাবেন থাক দূরের কথা, উল্টা হযরত ওমর যাকে দেখছেন নিজেই চমকায়া গেছে। দেখেন ইনি আর কেউ না, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আখিরাতের ফিকির কলিজায় কিভাবে ঢুকছে দেখেন। খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপ্রধান আসছেন বুড়ির কাজ করার জন্য। হযরত ওমর অবাক হয়ে গেছে। আবু বকর আপনি কেন? সারাদিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকেন, রাতে একটু ঘুমাবেন তা না, আপনি আসছেন বুড়ির কাজ করার জন্য? কেন রে ভাই, আমরা নাই? আমরা কি মরে গেছি আবু বকর? আপনি আসছেন কেন? এই কাজগুলো আমাদেরকে দেওয়া যেত না? তো সাইয়েদনা আবু বকর কি জবাব দিলেন দোস্ত, ওই জবাবটাই আমার বয়ান। এই অল্প কথা বলি শেষ করব, জবাবটাই বয়ান। কিন্তু জবাবটা এখনই আপনাদেরকে আমি শোনাচ্ছি না। কেন? কারণ জবাবটার ওজন কত এটা বুঝতে হলে আগে আবু বকরের ওজন বোঝা লাগবে। আবু বকর কত বড় মানুষ, কারণ ব্যক্তির ওজনের উপর কথার ওজন ওঠানামা করে। ব্যক্তি যত বড় তার কথার ওজনও তত। আবু বকর কত বড় মানুষ! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনার স্বচ্ছ পরিষ্কার আকাশের দিকে তাকায় তাকায় দেখেন লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়। আম্মা জানের মনে কৌতূহল, নবীকে গিয়ে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে লক্ষ লক্ষ নক্ষত্র দেখা যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন কেউ কি আছেন যার আমলের পরিমাণ ওই নক্ষত্রের চেয়েও বেশি? কেউ কি আছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব জবাব দেন আয়েশা, আছে একজন। কয়জন বলেন না? আম্মা জান তো মনে মনে খুশি, জানি তো একজনকে, আমার বাবা আবু বকরই তো হইব, আর কেউ। আল্লাহর হাবিব জবাব দেন আয়েশা, আমার যে উম্মতের আমল ওই নক্ষত্রের চেয়ে বেশি, আয়েশা সে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব। কে কে বলেন? কে? ওমর। আম্মা জানের চেহারাটা একদম মলিন হয়ে গেছে। আমি আশা করলাম কি নবী বললেন কি, নবী তো চেহারা দেখেই বুঝছেন যে আম্মা জানের ভিতরে গন্ডগোল চলতেছে। মানুষের ভেতরটা চেহারা দেখলে বোঝা যায় না, ইংরেজিতে বলে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মানুষের ভেতরে কি কাজ করে তার চেহারা দেখলে প্রকাশ পায়। আর জামাই বউ হইলে তো কথাই নাই, বউ একটু মাইন্ড করলে জামাই টের পায়, জামাই একটু মাইন্ড করলে বউ টের পায়। আর নবী তো আরো সুন্দর করে বোঝার কথা, যিনি জীবজন্তুর ভাষাও বুঝেন, তিনি তো স্ত্রীর ভাষা বুঝবেন না, চেহারার ভাষা। নবী বুঝছে যে আম্মা জানের ভেতরে কলিজায় জিনিসটা ভালো লাগে নাই, কষ্ট পাইছে। তো নবী সান্ত্বনা দিচ্ছেন, আয়েশা তুমি ভেবেছিলে তোমার বাবার নাম বলবো? আরে আয়েশা শোনো শোনো, তোমার বাবা আবু বকরকে তুমি এর সাথে কেন মিলাও? তোমার বাবা আবু বকরের হিসাবটাই আলাদা। আমার গোটা উম্মতের আমল যদি এক পাল্লায় করা হয়, আর একা তোমার বাবা আবু বকরের আমল যদি আরেক পাল্লায় করা হয়, আয়েশা তোমার বাবা আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকর এত বড় মানুষ, সময় তো কম। আসলে আবু বকরের সম্মান বলতে গেলে অনেক সময় দরকার। ছোট্ট সংক্ষেপে আর একটু কথা বলি, নাইলে মজা পাইবেন না। একদিন ওমর আসছেন। ওমর আয়েশা বলেন কি, আবু বকর আপনার সাথে একটা লেনদেন করতে চাই। লেনদেন? তো বলে কি লেনদেন করবেন বলেন? তো বলে আবু বকর আমার সারা জিন্দেগি যত আমল আমি করছি। কে বলতেছে? ওমর। ওমর সারা জিন্দেগির যত আমল আমি
করছি আবু বকর, সব আমল আপনারে দিয়ে দিতে চাই। আবু বকর বলছেন ভালো চিন্তা, কিরে ওমর এত ভালো মানুষ, সারা জিন্দেগি উনি আমার সাথে আমল নিয়ে করলেন প্রতিযোগিতা, আর এখন বলে সব দিয়ে দিব না, আর এনে কোনো গুমর আছে। আবু বকর মানুষ সরল সোজা, কিন্তু ব্যাকল তো না, বুঝলেন না এই কথা? আবু বকর মানুষ কি, এই যে ওলামায়ে কেরাম দেখেন, আবু বকরের সন্তান, পাবলিক মনে করে হুজুররা কিচ্ছু বুঝে না, বোকা কথাকার। যার সিনায় কোরআন হাদিসের ইলম, সে বোকা না, বোকা তো সে যে আসমানি ইলম থেকে বঞ্চিত। আলেম বোকা না, আলেম সরল সোজা, কথা বলেন ঠিক কিনা? ওমর যখন এই কথা বললেন, আবু বকর বুঝছেন এখানে কোনো গুমর আছে। আবু বকর আস্তে করে বলে, ওমর বুঝলাম সব দিয়ে দিবেন, একটু বলেন না আমার কি দেওয়া লাগে, আমার জীবনের সব আমল আমার চাইবেন নাকি? বলেন না না না, বেশি কিছু চাই। বলে কোনটাই কি বলেন না। সাইয়েদনা ওমর বলেন, আবু বকর ওই যে হিজরতের সময় নবীর সাথে 3 দিন যে সাউর গুহায় ছিলেন আবু বকর, ওই 3 দিন আমাকে দিয়ে দিবেন, বিনিময়ে আমি আমার সারা জিন্দেগির আমল আপনাকে দিয়ে দিব। কয়দিন? কয়দিন? কথা বলেন কয়দিন? আরে 3 দিন। 3 দিন, 3 দিন আর সারা জীবন মিলে, হিসাব মিলে 3 দিন আবু বকর এমন কি আমল করছেন? হজ করতে পারেন নাই, রোজা তো ফরজই হয় নাই, যাকাত দেওয়ার ব্যবস্থা হয় নাই, তো 3 দিনে এমন কি আমল করছেন? কোরবানিও তো করেন নাই, বেশিতে বেশি কিছু নামাজ পড়ছেন, বেশিতে বেশি কিছু তিলাওয়াত করছেন, বেশিতে বেশি কিছু তাসবিহ তাহলিল পড়ছেন। কিন্তু এই 3 দিন ওমর বুঝতেছেন আমার সারা জিন্দেগির চেয়ে 3 দিনের দাম বেশি। কারণ কি? নিশ্চয়ই কোনো গোমর আছে নাকি? ওই গোমরটা একটু বোঝা দরকার, বুঝবেন তো ইনশাআল্লাহ? আরে বলবো ইনশাআল্লাহ, তো মনোযোগ লাগবে ইনশাআল্লাহ। সূক্ষ্ম কথা, একদম পাক্কা মনোযোগ না থাকলে বুঝে আসবে না। গুহার মুখের মধ্যে আপনারা জানেন কে কে বাসা বানাইছিল জানি? বলেন না। মাকড়সার কবুতর। কবুতরে ডিম পাচ্ছিল কয়টা কোন দেখি? এটা পারেন না, এ সহজ কথা পারেন না। কইতে পারলে তো পুরস্কার দিতাম না হাফিজওয়ালাকে পক্ষ থেকে। 1-2জনও পারেন না, কয়টা ডিম পারছে কবুতর? জীবনে এত কিছু বললেন, ওই একজনে কইছে 2টা, কিন্তু জবাব সহি হয় না, এজন্য পুরস্কার দেব না। 3 দিনে মাত্র 2 ডিম পারছে, এগুলা কি ভালো কবুতর? ভাবতেছেন আমি তামাশা করতেছি বৈশাখ বৈশাখ আপনাদের সাথে? হ্যাঁ, তামাশাই করতেছি। কেন জানেন? মুহাদ্দিসরা বলেছেন কবুতরের গল্পটা পুরাই জাল, বানোয়াট, মিথ্যা কথা, কোনো কবুতরই ছিল। মুহাদ্দিসদের কথা, হাদিস গবেষণা করে দেখেন। আমরা বসে বসে ডিম করি, এই দোষ আপনাদের না, এই দোষ আমাদের। এই গল্প আমরাই তো আপনাদের শোনাইছি। হ্যাঁ, মাকড়সার জালের ব্যাপারটা আছে, হাদিসে আসছে। মুহাদ্দিসরা বলেন এটাও নিতান্তই দুর্বল, দাইফ জিদ্দা। তারপরেও মাকড়সার জাল নিয়ে 2টি কথা বলতেছি, যেহেতু বড়দের কাছ থেকেই শিখেছি। কারো মর্যাদা বলার ক্ষেত্রে, গল্প বলার ক্ষেত্রে দুর্বল বর্ণনাও আনা যায়, সেজন্য বলতেছি, না হয় বলতাম। এইবার একটু জবাব দেন আমার সাথে। গুহার ভেতরে নবী আর আবু বকর নাকি? আল্লাহ যদি চাইতেন গুহার মুখটাকে পাথর দিয়ে প্যাকেট করে গুহার ভেতরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিতে পারতেন কি পারতেন না? আল্লাহ তা না করে শুধু মাকড়সার জাল দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা দিলেন কেন? কারণ মাকড়সার জাল অনেক শক্তিশালী, কাফেররা ওইটা ছেদ করে ভিতরে ঢুকতে পারবে না। এমন নাকি? না দুর্বল? কথা বলে না? কত দুর্বল? সূরা আনকাবুত, মাকড়সার নামে যে কোরআনে যে সূরা আছে, ওই সূরায় আল্লাহ তাআলা বলেন ইন্না আহওয়ানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। জগতের সবচাইতে দুর্বল ঘরের নাম হচ্ছে মাকড়সার ঘর। তাইলে এই মাকড়সার জাল দিয়ে আল্লাহ নবী আর আবু বকরের নিরাপত্তার ব্যবস্থা কেন করবে? ও যুবক, ওই যে ঘোষক অনেক লম্বা সময় দিলের আক্ষেপ প্রকাশ করেছে, তার ভাষায় হতাশা ব্যক্ত করেছে। আমরা হতাশ নই, তোমরাও হতাশ হয়েও না।
হিম্মত রাখো। এই দেখো আল্লাহ কি করেছেন, মাদ্রাসার জাল দিয়া নবী আর আবু বকরের নিরাপত্তা দিয়েছেন। কেন? মুহাক্কিকিনরা বলেন আল্লাহ জগৎবাসীকে দেখায় দিয়েছেন, এই জগতের মানুষ দেখো, আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমার পারমাণবিক অস্ত্র লাগে না, আমার যুদ্ধ বিমান লাগে না, ট্যাঙ্ক কামান আর সাবমেরিন লাগে না, আর লাখো সৈন্যের দরকার হয় না। আমি যদি আমার দিন বাঁচাতে চাই তো আমি মাদ্রাসার জাল দিয়ে আমার দিন বাঁচাইয়া দিতে পারি। দরকার আবু বকরের ঈমান। সত্য কি? ঈমান লাগবে কার? ঈমান যদি মজবুত হয় তাকে পরাজিত করতে পারে এমন শক্তি দুনিয়ায় আসে নাই, আসবেও না ইনশাআল্লাহ। বিখ্যাত মুজাহিদ মুক্তিযোদ্ধা শেখ উমর মুখতার রহমতুল্লাহ আলাইহি, লিবিয়া, ইটালিয়ানরা যখন লিবিয়া দখল করে, শেখ উমর মুখতার কিছু সঙ্গী নিয়ে দুর্বল পুরাতন রাইফেল দিয়ে প্রতিরোধ যুদ্ধ চালাইতেছিলেন। ইটালিয়ানরা সিদ্ধান্ত নিল বিমান দিয়া বোম ফেলবে। শেখ ওমর মুখতারের কাছের কেউ একজন এসে বলে, হযরত এই এলাকা ছাড়তে হবে। বলে কেন? বলে আমাদের কাছে তো বিমান বিধ্বংসী অস্ত্র নাই, আমরা মোকাবেলা কেমনে করব, মারা পড়বো, চলেন যাই। শেখ ওমর মুখতার ঈমান দীপ্ত এক আজীব জবাব দিয়েছেন। পাল্টা প্রশ্ন করি, প্রশ্নটাই জবাব। শেখ ওমর মুখতার প্রশ্ন করলেন, আচ্ছা ওদের বোমারু বিমানগুলা কি অনেক শক্তিশালী? তো বলে হ্যাঁ অনেক শক্তিশালী। বলে কতটা শক্তিশালী বলতো? ওই বিমানগুলো আরশের উপরে দিয়া যায় না আরশের নিচে দিয়া যায়? কি বলেন আপনি? কোথায় আরশ, কোথায় সাত আসমান, কোথায় মহাশূন্য, এর কত নিচে দিয়া বিমানগুলো যায়? তো শেখ ওমর মুখতার বলেন, ধুরু মিয়া, তাইলে ডরায় রাখ। যদি আরশের উপর দিয়ে যেত আমি ভয় পেতাম যে আমাকে রক্ষা করবেন যে আরশের মালিক, বম যদি আমার মালিকের উপর পড়ে তো আমারে বাঁচাবেন কে? যেহেতু আরশের নিচে দিয়েই যাবে তো আমার কোনো টেনশন নাই, আমার মালিক ঠিক তো আমিও ঠিক। আরে দোস্ত, তিনি মূলত সূরা আত-তাওবার শেষ আয়াতের তরজমা শোনাইছেন, যে আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন এই বলে, فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। নবী আপনি জানায়া দেন দুনিয়ার মানুষকে, যদি তারা আপনাকে অসহযোগিতা করে আপনি বলে দেন দরকার নাই তোমাদের সহযোগিতা, আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। তার শক্তি সামর্থ্য সম্পর্কে জানো, তিনি আরশে আজিমের মালিক। এর দোস্ত, আল্লাহ সূরা আহজাবে বলেছেন, সুন্নাতাল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আমার সিস্টেম আগে যা ছিল এখনো তাই, ভবিষ্যতেও তাই থাকবে। আল্লাহর সিস্টেম আগে আমরা দেখেছি, যাদের মালিক ছিল তারা পরাজিত হয় নাই, যাদের মালিক ছিল না পরাজিত তারা হয়েছে। নমরুদের মালিক ছিল না, নমরুদ পরাজিত হয়েছে। খলিলের মালিক ছিল, খলিল জিতে গেছেন। ফেরাউনের মালিক ছিল না, ফেরাউন পরাজিত হয়েছে। মূসা আলাইহিস সালামের মালিক ছিল, মূসা জিতে গেছেন। উতবা শাইবা আবু লাহাব আবু জাহেলদের মালিক ছিল না, পরাজিত হয়েছে। বিলাল হাবশী গোলাম দুর্বল, বিলালের মালিক ছিল, বিলাল জিতে গেছেন। এটা আগের ইতিহাস। বর্তমানের ইতিহাস হচ্ছে ওই আফগান মোল্লা পাগড়িওয়ালা শুকনা রুটি খায়া খায়া জীবন যাপন যারা করেছে তাদের মালিক ছিল, তারা জয় হয়েছে। পরাশক্তি আমেরিকা মালিক ছিল না, তাই কুত্তার মতো পালাতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে তাই হবে। আজকে বাহিরের শক্তি আমাদের লাল চক্ষু দেখায়, আমাদের সরকারকেও বিব্রত করে মাঝে মধ্যে। এই দেশ দখলের চক্রান্ত চলে। যুবক, চোখ কান খোলা, জাগ্রত হও। এই
দেশকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, এদেশের ইঞ্চি ইঞ্চি জমিনকে ভালোবাসি। কেন? তেল হয়, গ্যাস হয়, এই জন্য না। এদেশের ইঞ্চি ইঞ্চি জমিন আল্লাহ ওয়ালাদের পবিত্র সিজদার সাক্ষী, হযরত হাফিজের জিকিরের সাক্ষী, আল্লামা গওহরপুরের হাদিসের দর্শের সাক্ষী। এই দেশের ইঞ্চি ইঞ্চি জমিন রক্ষায় যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। ইসলাম ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাবিব গুহার ভেতরে সাইয়েদনা আবু বকরের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। নবী ঘুম থেকে উঠে দেখেন যে আবু বকরের চেহারার মধ্যে চিন্তার ছাপ। নবী জিজ্ঞেস করেন, আবু বকর আপনি এত চিন্তিত কেন? সাইয়েদনা আবু বকর গুহার মুখের দিকে দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ আন্না আহাদাহুম ইয়ানজুরু ইলা কদামাইহি, গুহার মুখের দিকে তাকানোর দরকার নাই, এদের যে কেউ একজন যদি নিজের পায়ের দিকেও তাকায় তাইলেও তো আমাদেরকে দেখে ফেলবে। নবী সান্ত্বনা দিচ্ছেন, ও আবু বকর আপনি ভেবেছেন কি? হ্যাঁ, আপনি কি ভেবেছেন? আপনি কি মনে করেছেন এই গুহার ভেতরে খালি আমি আর আপনি, আমাদের সাথে বুঝি আর কেউ নাই? না আবু বকর না, এই গুহার ভেতরে খালি আমি আর আপনি না, আমাদের সাথে আল্লাহ আছেন। নবীর সান্ত্বনার এই কতটুকু আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা তাওবার একটা আয়াতের টুকরা বানায়া নাজিল করে দিয়েছেন। মালিক বলেন, ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। আর এতটুকু শুনেই তো আমাদের বড়রা নড়ে চড়ে বসছেন, কয় দেখো দেখো কারবার, আবু বকরের মর্যাদা দেখো। আল্লাহ বলেন, ইয ইয়াকুলু, দুইজন যখন গুহায়, ইয ইয়াকুলু লিসাহিবি, একজন যখন তার সাহাবীকে বললেন, একজন মানে নবী, নবী যখন তার সাহাবীকে বললেন, একটু জোরে সোরে বলেন তো সাহাবী মানে এখানে কে? জোরে বলেন কে? মানি বুঝছেন? মানি বুঝছেন? মানি আবু বকর যে নবীর সাহাবী, এটা আল্লাহ কোরআনে স্বীকৃতি দিয়ে দিলেন। ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবি। কিন্তু ওমরের গোমর এই জায়গায় না, ওমরের গোমর সামনে। ওমর চিন্তা করেছেন, নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা কি? আমার সম্পর্কে নবী বলেছেন, ওমর সম্পর্কে আমার সম্পর্কে নবী বলেছেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। খেয়াল করেন, খেয়াল করেন, নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো কে হতো? বলেন না, কে হতো? তার মানে বলেন তো মর্যাদা বেশি কার, আবু বকরের না ওমরের? এই হাদিস কি বলে? আবু বকরের। আবু বকর হইলে তো নবী বলতেন আমার পরে নবী হলে আবু বকর হতো। নবী তো তা বলেন নাই। নবী বলেন আমার পরে নবী হলে কে হতো? ওমর হতো। এই হাদিস তো প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের। সর্বপ্রথম এই হাদিস যখন শুনি আমারও তো মাথা উলে গেছে, আরে কথা কি? সারা জিন্দেগি জানলাম সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের মধ্যে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন আবু বকর। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই ব্যাপারে একমত। অথচ এই হাদিস প্রমাণ করে মর্যাদা বেশি কার? কথা তো বলে ওমরের। অনেক খুঁজছি জবাব, খুঁজতে 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 আহাদে আমাদের আকাবিরদের কিতাবের এই এক মজা, বহু প্রশ্নের উত্তর অটোমেটিক পাওয়া যায়। খুঁজতে খুঁজতে হাকিমুল উম্মতের বয়ান সংকলন মালফুজাতে হাকিমুল উম্মত, সব বয়ান একসাথে করা হয়েছে। ওইটার মধ্যে জবাব পাওয়া গেছে। হাকিমুল উম্মত বলেন না না না, এই হাদিসও প্রমাণ করে মর্যাদা বেশি ওমরের না, মর্যাদা বেশি আবু বকরের। কেন কেন? হাদিস খেয়াল করেন। নবী বললেন লাউ কানা বাদি, আমার পরে যদি, পরে কবে কবে কবে? ওমর বুঝা গেছেন কাম শাস্তি। নবী বলেছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো। তার মানে নবীর সাথে আমার সম্পর্কের লেভেলটা হচ্ছে বাদিয়াতের। নবী আগে আমি পরে। আর
আবু বকর 3 দিন থাইকাই সম্পর্কের লেভেল কই নিয়ে গেছে। নবী বলেন আবু বকর লা তাহজান, আপনি ঘাবড়েন না, ঘাবড়েন না, ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর আপনার সাথে আমার সম্পর্কের লেভেল কিন্তু ওমরের মতো বাদিয়াতের না, আগে আর পরে না। আপনার সাথে আমার সম্পর্কের লেভেল হচ্ছে মা'ানা, মাইয়াতের সাথে সাথে। মানে কি নবী যেন বললেন আমার পরে যদি কেউ নবী হতো ওমর হতো, আর মুসা হারুনের মতো আমার সাথে সাথে যদি কেউ নবী হতো তো আবু বকর হতো। ওমর বুঝলেন সারা জিন্দেগি আমল কইরা পাইলাম আগে আর পরের লেভেল। নবী বলেন ওমর আমি আগে, আপনি আর পরে। আর আবু বকর 3 দিন থেকে পায়ে গেছে সাথে সাথে লেভেল। আমার বাদিয়তের মুকুট দরকার নাই। ও আবু বকর আমার সারা জিন্দেগির আমল আপনি নিয়ে যান, আমার 3 দিনের আমল দিয়ে দেন, কারণ ওই 3 দিন পায়া গেলেই মাইয়াতের মুকুট আমি পায়া যাব। এই গুমর বুঝছেন ওমর, আবু বকর কি বোকা? কথা বলেন, আবু বকর বুঝেন নাই? তা আবু বকর কি জবাব দিলেন? আজ থেকে 10-12 বছর আগে হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির এক কিতাবে আবু বকরের এই জবাবটা সর্বপ্রথম যখন আমি পড়ি, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আবু বকরের জবাবটা পরে আমি সাথে সাথে কেঁদে ফেলছি। আরে কি মানুষ আবু বকর, কি আজীব মানুষ আবু বকর। আবু বকর কি বলে জানেন? আরে ওমর বলেন কি আপনি, আপনি কি বলেন এটা? এই 3 দিন যদি আপনারে দিয়ে দেই তো আমার আর জীবনের পুঁজিবারটা থাকে কি ভাই? আমি তো জীবনে কিছু করতে পারি নাই, এই 3 দিনই তো আমার সালাম। এই মালিক, আবু বকর বলে জীবনে কিছু করতে পারে নাই। আরে তো করছে কে? কি করেন নাই আবু বকর? আরে কি করেন নাই আবু বকর? হিজরতের রাতে নবী আলাইহিস সালাম যা খালি দরজায় টোকা মারছেন, সাথে সাথে দরজা খুলে গেছে। নবী বলেন আবু বকর আপনি ঘুমান নাই? আবু বকর জবাব দেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে 6 মাস আগে বলছিলেন আবু বকর বের হওয়া লাগতে পারে, ওগো আল্লাহর হাবিব, সেই দিন থেকে আজ পর্যন্ত এই দরজাটারে বালিশ বানায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইছি, বিছানায় পিঠ লাগাই নাই। কখন আপনি আসেন, দাঁড়ায় থেকে যদি কষ্ট পান। ওই আবু বকর বলতেছেন জীবনে কিচ্ছু করি নাই, চলেন সময় কম। আবু বকরের মর্যাদা এইভাবে চলতে থাকলে কয়েক রাত আর দিন চলে যাবে, যতটুকু আমি জানি আর কি। ওই যে বুড়ির বাড়ির সামনে থেকে আনছিলাম আপনাদেরকে, মনে আছে? ওমর যখন গভীর রাতে ধরলেন আবু বকর আপনি কেন আসছেন, তা আবু বকর কি জবাব দিলেন? আখিরাতের ফিকির কিভাবে ঢুকছে কলিজায়, খেয়াল করেন। আমি আপনি এই জবাব দিলে জবাবটা এত আলোচনার ব্যাপার ছিল না, কিন্তু জবাবটা আবু বকরের। ব্যক্তি যত উঁচা জবাবের ওজনও তত বেশি। আবু বকর জবাব দেন ওমর, হ্যাঁ ভাই এই কাজগুলো আপনাদেরকে দিলেও পারতাম, কিন্তু ভাইরে আমি কি আমার আখেরাত কামাই করব না? আপনারাই কামাইবেন, আমার আখেরাত লাগবে না? আবু বকরের বলে আখেরাত এখনো কিনা বাকি রয়েছে, অথচ নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন আবু বকর ফিল জান্নাহ। কোথায় আবু বকর, কোথায়? চিন্তা করেন ওমর কত বড় মানুষ, মুসলমান। এক হাদিস তো শোনালাম, নবী বলেছেন আমার পরে নবী হলে ওমর হতো, এটাও কম মর্যাদার কথা না। এক হাদিসে নবী বলেছেন ওমরু ফিল জান্নাহ, ওমর জান্নাতি। এক হাদিসে নবী বলেছেন আমি আপনি হকের উপর চললে বলা হয় লোকটা হকপন্থী। ওমর সম্পর্কে নবী বলেছেন উল্টা কথা, দারাল হাক্কু হাইসু দারা, ওমর যেদিকে যায় হক তার পেছনে পেছনে যায়। মানে ওমর হকপন্থী না, বরং হক ওমরপন্থী। এক হাদিসে নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ওই রাস্তায় থাকে না, অন্য রাস্তায় চলে যায়। ওমর এত বড় মানুষ। নবী আলাইহিস সালাম যখন জান্নাত ভ্রমণে গেছে, যায়া সাইয়েদনা ওমরের বাড়িটা দেখছেন। নবী দুনিয়ায় এসে বর্ণনা দিচ্ছেন, আহারে ওমরের বাড়িটা দেখছি, কি যে সুন্দর, কি যে সুন্দর বাড়ি। আমার মন চাইছিল একটু বাড়িটার ভেতরে ঢুকি, না জানি ভেতরটা কত সুন্দর, কিন্তু আমি ঢুকি নাই। বাপরে ওমরের যে গায়রত, আত্মমর্যাদা বোধ, প্রেস্টিজ, ওমর যদি মাইন্ড করে এই জন্য আমি ঢুকি নাই। এটা তো কোরআনের কথা, কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা। সূরা নূরে আসছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে তো অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, আমি ঢুকি নাই। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু আলাইহি হাদিস বর্ণনার সময় লেখেন
সাইয়েদনা ওমর এই জবাব শুনে হাউমাউ করে বাচ্চাদের মতো কান্না শুরু করছে। কি বলে, আবিকা কীর্তি ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও আমার আত্মমর্যাদা বোধ। আরে কেন একটু ঢুকলেন না আপনি? আরে কেন ঢুকলেন না? আমি জানতাম আমার বাড়িটা কত সুন্দর, একটু শুনতাম, কেন একটু ঢুকলেন না ইয়া রাসূলুল্লাহ? এত বড় মানুষ ওমর, অথচ আখিরাতের ফিকির আর ভয় কলিজায় কিভাবে ঢুকছে শুনে। মৃত্যু যন্ত্রণায় ওমর কাতরাচ্ছে। আবু লুলু নামক এক মাজুসির ছেলে ফজরের নামাজের সময় বিষাক্ত খঞ্জর দিয়ে হযরত ওমরের পেটে যখন ছুরি চালায়, নাড়ি বুড়ি বের হয়ে গেছে। বিষ যন্ত্রণায় হযরত ওমর বেহুশ। হযরত ওমরকে শোয়া দেওয়া হয়েছে মসজিদে নববীর ফ্লোরে, একজনের কোলে মাথা, ওমর বেহুশ। একটু হুশ ফিরছে তো সাইয়েদনা ওমর নামাজের খবর নিছে, দ্বীনের ব্যাপারে ওমর কতটা সিরিয়াস ছিলেন। ওই অবস্থায় দেখেন এক যুবকের কাপড় টাকনুর নিচে, ওই অবস্থায়ও ডাক দিছেন ওই কাপড় টাকনুর উপরে ওঠা। এরপর কি করলেন হযরত ওমর? আখিরাতের ভয় কিভাবে ঢুকছে দেখেন। এরপর কি করলেন সাইয়েদনা ওমর? প্রায় অর্ধজাহান শাসন করা ওমর, জান্নাতের সুসংবাদ পাওয়া ওমর, আল্লাহর কাছ থেকে যাকে একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর কাছ থেকে নবী চায়া নিছেন সেই ওমর মৃত্যুর আগে দিয়া নিজের মাথাটা নিয়ে মসজিদে নববীর ফ্লোরের উপর রাখছেন। ফ্লোর কি ছিল? পাকা, টাইলস করা, মোজাইক করা। কি ছিল বলেন না, কি ছিল? সাইয়েদনা ওমর নিজের মাথাটা নিয়ে জমিনের উপর রাখলেন, মাটির উপর। গালগুলাকে মাটির সাথে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন, আর বলতেছিলেন ওয়াইলুল লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। কলিজায় কি ভয় ঢুকছে। সাইয়েদনা আবু বকর কত বড় মানুষ, অথচ আবু বকর একা একা নির্জনে দূরে চলে যেতেন, যারা চিৎকার করে করে কাঁদতেন আর বলতেন ইবনা আবি কুহাফা, এরে আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে? আর তুই মানুষ কেন হইলি? এখন আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি, হিসাব কেমনে দিবি? কোথায় আবু বকর? গাছ দেখলে কাঁদতেন আবু বকর, কাঁদতেন আর বলতেন ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা, তো তা অতকাল হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমার চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়া লাগতো না। কোথায় আবু বকর, কোথায় ওমর? আরে এমন চিন্তার কথা তো ছিল আমার মতো জালিমের, অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো ফিকির আছে। কেন রে ভাই, কেন এমন হয়ে গেল বলেন? হ্যাঁ, আমি জিজ্ঞেস করি কেন এমন হয়ে গেল? আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর বিল জান্নাহ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? বলে আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের জাহান্নামের আযাব হবে না, জান্নাত পেয়ে যাব? কেন এমন হয়ে গেছে বলেন? চুল পাইকা সাদা রে বাপ, রে মা, চুল পাইকা সাদা, এখনো গুনাহ চাপতে পারো না। দাড়ি পাইকা সাদা, এখনো গুনাহ চাপতে পারো না। কবে ছাড়বা তুমি গুনাহ? কবে ছাড়বা জিজ্ঞেস করি। এর যুবক কাছে আয়, তোর পাগুলো দে, আমি হাতটা রাখি। গুনাহ ছাড়, গুনাহ ছাড়। যুব সংগঠন মাহফিলের আয়োজন করেছ, কালকে থেকে আবার গুনায় লিপ্ত হবা, কোনো ফায়দা নাই। গুনাহ ছাড়াও, গুনাহ ছাড়াও। তুমি ভাইবো না তোমাকে আল্লাহ সুযোগ দিবেন লম্বা, তুমিও বুড়া হবা, তওবা করার সুযোগ পাবা। কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। কে জানে এই মজলিসে এমন মানুষ আছে যার কাপড়ের কাপড় দোকানে অপেক্ষা করতেছে? কে জানে? তোমার খবর নাই, তোমার কাপড় দোকানে চলে আসছে, তুমি জানো না, তুমি এখনো ভর্তি করতেছ। আরে কে জানে কালকেও খবর পাইতে পারেন বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, এই খবরও তো আসতে পারে। কোন ভরসায় ভাবে ঘুরেন বলেন আমাকে? কোন ভরসায় দুনিয়ার পিছে ছুটছেন? কোন ভরসায় মাখলুকের পিছে শুধু দৌড়াচ্ছেন বলেন? খালেকের কবে হবেন আপনি? কবে হবেন খালেকের?
এরে জালিম, আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মাখলুক খালেকের গোলামি করে। ওই যে গাছটা দেখো দাঁড়ায় রয়েছে, ওই গাছটা শুধু দাঁড়ায় রয় না, এই গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তাসবিহ পড়তেছে। যে নিকৃষ্ট প্রাণী মনে করে কুকুরটাকে তাড়া দাও, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়তেছে। পড়ি না কেবল আমি আর তুই। আমার আর তোমার জীবনের হায়াতের দাম এত মূল্যবান, এই মূল্যবান টাইমের একটা ভাগ ফেসবুকে পায়, একটা ভাগ ইউটিউব পায়, একটা ভাগ খেলোয়াড়েরা পায়, একটা ভাগ গায়ক গায়িকা পায়, একটা ভাগ নায়ক নায়িকা পায়, একটা ভাগ বন্ধু বান্ধব পায়, একটা ভাগ বিবি পায়, স্বামী পায়, একটা ভাগ সন্তান পায়, একটা ভাগ অফিস আদালত পায়, একটা ভাগ আমার দোকান পায়। আরে পায় না কেবল মালিক। যিনি এই হায়াত দিয়েছেন পায় না কেবল মালিক। কি নিয়ে দাঁড়াবা মালিকের সামনে? পুঁজি কি বলো? আমি তো বড় হতাশ, ভাবি আর কান্দি হয়। গুনার বোঝা নিয়ে দাঁড়াইতে হবে, নাই তো কিচ্ছু। এরে বাপ, জীবনে বহু টাইম পাস করছেন, জীবনের শেষ সময়টা একটু মালিককে দেন। এরে যুবক, তোর হায়াতের অনেক দাম, মালিককে একটু টাইম দে, মালিককে একটু টাইম দে, মালিককে টাইম দে। আখিরাতের জন্য প্রস্তুত হও। ওই জন্য মালিক বড় মায়া করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। ওরে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো। প্রত্যেকজন মানুষের উচিত আখিরাত নিয়ে ফিকির করা, যে আমি আমার মালিকের সামনে কি পেশ করব। আরে দোস্ত, আবু বকর ফিকির করেছেন অথচ দরকার ছিল না, ওমর ফিকির করেছেন অথচ দরকার ছিল না, অথচ যাদের ফিকির করা দরকার তাদের কোনো খবর নাই। এই মাহফিলগুলো আয়োজনের একটা উদ্দেশ্য এটাই মূল উদ্দেশ্য, যে ওই যে দুনিয়ার দিকে মুখ হয়ে গেছে, ওই মুখটাকে আখিরাতের দিকে কইরা দেওয়া। মাখলুকের দিকে মুখ হয়ে গেছে, ওই মুখটাকে খালিকের দিকে কইরা দেওয়া। আজকে থেকে আপন বানাবো একমাত্র কাকে? বলেন কাকে? চিল্লায়া বলেন কাকে? এই মাজলিস শেষ হবে, আবার কবে এই মাজলিস আসবে বলা যায় না, কিন্তু আমার জীবন তো চলবে। এই মুহূর্তে এই মাজলিস থেকে প্রতিজ্ঞা করি, ইনশাআল্লাহ দুইটা প্রতিজ্ঞা করি, আমার সাথে দুইটা প্রতিজ্ঞা করি। আমি মুসাফির, দোয়া করতে করতে যাব, আমিও দোয়া চাই। দুইটা প্রতিজ্ঞা করি, এক হচ্ছে গুনাহ করব না, বলি ইনশাআল্লাহ গুনাহ করব না ইনশাআল্লাহ। এক নাম্বার বলি, সবাই হাত করে ওয়াদা করি ইনশাআল্লাহ গুনাহ করব না, ইনশাআল্লাহ গুনাহ করব না ইনশাআল্লাহ। নাম্বার দুই নাম্বার